আচ্ছা, কোনো সুর বা গান কি এতটাই ভয়ঙ্কর হতে পারে যা শুনলে মানুষের মনে হয় এটা কোনো মানুষের তৈরি নয়, বরং নরকের কোনো অপশক্তি এসে এই সুর তৈরি করেছে? আজ বলবো এমন এক সুরের গল্প যা স্বয়ং শয়তান এসে এক মানুষকে শিখিয়ে গিয়েছিল। সালটা 1713। ইতালির এক বিখ্যাত ভায়োলিন বাদক এবং কম্পোজার জুসেপ্পে তিনি তার মিউজিক নিয়ে সারাদিন মগ্ন থাকতেন। এক রাতে তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে তার ঘরে হাজির হয় স্বয়ং শয়তান। স্বপ্নে তিনি শয়তানের কাছে তার ভায়োলিনটা বাড়িয়ে দেন এবং বলেন, দেখি তুমি কেমন বাজাতে পারো। শয়তান ভায়োলিনটা হাতে নেয় এবং তার ধনুকটা তারে ছোঁয়াতেই চারপাশের বাতাস যেন থমকে যায়। শয়তান এমন এক সুর বাজাতে শুরু করে যা তিনি তার পুরো জীবনে কখনো শোনেননি। সেই সুরে যেমন ছিল চরম সৌন্দর্য, তেমনই ছিল এক অদ্ভুত অন্ধকার। সুরটা শুনতে শুনতে তিনির দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। তিনি বিছানায় উঠে বসেন। তার শরীর তখন ঘেমে একাকার। তিনি কাল বিলম্ব না করে ঘরে থাকা ভায়োলিন আর কাগজ কলম নিয়ে বসে পড়েন। স্বপ্নের সেই সুরটা যাতে ভুলে না যান, সেজন্য তিনি হুবহু তা কাগজে নোট করতে শুরু করেন। তিনি সেই সুরের নাম দেন দ্য ডেভিলস ট্রিল সোনাতা। টুইস্টটা এখানেই, এই সুরটা এতটাই কঠিন ছিল যে সাধারণ কোনো ভায়োলিন বাদকের পক্ষে এটা বাজানো প্রায় অসম্ভব। বলা হতো এই সুরটা নিখুঁতভাবে বাজাতে গেলে মানুষের হাতে অন্তত 6টি আঙুল লাগবে। তিনি নিজেই আফসোস করে বলে গেছেন, তিনি কাগজে যা লিখেছেন তা শয়তানের বাজানোর সুরের 10 ভাগের 1 ভাগও সুন্দর আর ভয়ঙ্কর হতে পারেনি। আজও যখন কোনো কনসার্টে এই সুরটা বাজানো হয়, হলরুমের ভেতরের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে ওঠে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই তিনির মনের কোনো কল্পনা বা স্বপ্ন ছিল, নাকি আসলেই সেই রাতে সুরের দেবতা সেজে অন্য কেউ এসেছিল তার ঘরে? আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি। আমি প্রিয়া রানী ছেত্রী। দেখা হবে পরের ভিডিওতে।